তো আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন ঢাকা রোড থেকে জাস্ট লেফট সাইডে টার্ন নিয়েছি। সামনে বাউল শিল্পী, বিশিষ্ট গুণী ব্যক্তি লালন শাহের মাজার। তো আজকে ডেস্টিনেশন ওইদিকে। বিকালে আসলে সব কিছু বন্ধ হয়ে আছে, অফিস আদালত সব কিছু আজ বেশ কয়েকদিন বন্ধ। এর ভিতরে আর কি করা, কারফিউ চলছে। তো শহরের ব্যাক সাইডে এটা হওয়ার কারণে ভাবছিলাম এদিকে একটু ঘুরে আসি, জাস্ট একটু রিক্রিয়েশন, একটু লেজার টাইম কাটানো আর কি। তো ঢাকার হাট থেকে লেফট সাইডে দেখে আমি রওনা দিয়েছি। লেফট সাইডে রওনা দিয়ে যে বেশ কিছু 1 কিলোমিটার প্রায় পথ অগ্রসর হওয়ার পরে সে রাখা পৌঁছাবে। একটা মসজিদ, রাস্তাঘাটে কুকুরের পরিমাণ অনেক এখন। মোড়ে মোড়ে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে, আর বিটগুলো অনেক হাই। চলাচল একটু ডিস্টার্ব হয় আর কি। লালন শাহের আখড়া তোমাকে ঘুরতে আসছে দেখছি। সম্ভবত কোনো স্পোর্টস চলছে। ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন এটা লালন শাহের মাজারের ইনার পোর্শন, অর্থাৎ মাজার যে সাইডটায় অবস্থিত, এক্সাক্ট যে জায়গাটায়, তার আর কিছু দূর সামনে অগ্রসর হলে সেই জায়গাটি পাওয়া যাবে আর কি। আর এর ব্যাক সাইডে লালন শাহের কিছু জায়গা আছে, অর্থাৎ লালন শাহের যেখানে উঠেছিল, অর্থাৎ কালী নদী, তাছাড়াও তার যে বাড়িতে সে লালন পালন হয়েছিলেন, সেই জায়গাটাও আছে ব্যাক সাইডে। সেগুলো ভিডিওতে আনা হয়নি। তো সামনের দিকে আগালে দেখতে পারবেন লালন শাহের মাজার। জাস্ট কিছু দূর সামনে অগ্রসর হচ্ছি। তো লালন শাহের সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। উনি একজন বিশিষ্ট গুণী ব্যক্তি ছিলেন। ওনার বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইড এখন বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে লেখাপড়া করানো হয়। অনেক দেশে নাকি শুনছি পাঠ্যপুস্তকেও ওনার বিষয়ে আলোচনা করা হয়। তো সামনে অডিটোরিয়াম, সম্ভবত সামনে অনুষ্ঠান চলছে। সবসময় এখানে আখড়া চলে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে। এই যে ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে মাজারটি মেজর, যেটা ওইটা হলো লালন শাহের মাজার। আর পাশে ওনার সাথে যারা কাজ করতেন, বিভিন্ন ওনার অনুসারী ছিলেন যে সমস্ত ফকির, তাদের কবরও এখানে দেওয়া আছে, তাদের মাজার অর্থাৎ মাজার। তো এখানে লালন ভক্ত বিভিন্ন মানুষ আসেন, প্রতিনিয়ত মানুষ দেখতে আসেন, অ্যাভেলেবেল আসে প্রতিদিনই। তারপরেও নির্দিষ্ট কিছু সময় আছে যে সময় এখানে মেলা হয়, বিভিন্ন লালন সংঘ হয়। সেখানে বিভিন্ন লালনের যারা অনুসারী, তারা সারা দেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে না, অন্যান্য দেশ থেকেও অনেকে আসেন। এবং এখানে বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম এখানে হয় আর কি। তো দেখতে পাচ্ছেন সামনে অডিটোরিয়াম, লেফট সাইড রাইট সাইডে এখানে মিউজিক চলছে, গান বাজনা চলছে। তো
তো প্রতিনিয়ত এরকম মিউজিক গান বাজনা চলে। আর লেফট সাইডে একটি লাইব্রেরি আছে যেখানে লালনের লেখা এবং বিভিন্ন রাইটারের লেখা বই এবং লালন সামগ্রী, জাদুঘর আছে পাশে, যেখানে ওনার নিজস্ব ব্যবহৃত বিভিন্ন জিনিসগুলো ওখানে আছে। তো এখানে দেখছেন যে বিভিন্ন লালনের অনুসারীরা গান করছেন, লালন সঙ্গীত মিউজিক করছেন। তো সেখানে আপনাদের কিছুটা শোনানোর চেষ্টা করছি আর কি। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, এখানে প্রতিনিয়তই এখানে প্রোগ্রাম হয়। আর যারা অডিয়েন্স থাকে তারা কিছু কন্ট্রিবিউশন করে এদেরকে উৎসাহিত করার জন্য। যে যা খুশি আর কি, যার যেমন খুশি সে তেমন পেমেন্ট দিয়ে থাকেন আর কি আফটার মিউজিক, গান শেষ হওয়ার পরে আর কি। তো মিউজিকটা শুনছেন, এখানে এসেছিলাম, ভাবলাম যে মিউজিকটা একটু রেকর্ডিং করি, ভিডিওর ভিতরে আনি, কারণ এখানে আসলে কি ধরনের প্রোগ্রাম হয় এবং এখানকার আসলে কৃষ্টি কালচার কেমন, এখানে কিভাবে চলে এই লালনের আঁকড়া বাড়ি। এই অডিটোরিয়ামের ভিতরে দেখেন সবসময় এরা থাকে। তো সাধারণত ইভিনিংয়ে আসলে আপনারা এখানে আপনারা এই প্রোগ্রামগুলো দেখতে পারবেন আর কি। অথবা আপনারা যদি 2-1জনও আসেন, প্রোগ্রাম যদি নাও চলে, গান বাজনা নাও চলে, তো এনাদেরকে আপনারা ডাকলে আপনাদের সাড়া দেবে আর কি, ডাকে সাড়া দিবে এবং আপনাদের গান গেয়ে শোনাবে। তো লালনের যে লালনের থিঙ্কিং নিয়ে অনেকেই গান করেছেন। ফরিদা পারভিন তার মধ্যে বিশিষ্ট একজন লালন গীতি গায়িকা। তো তার অনেক গানই আছে, লালনের দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি নিয়ে তার বিভিন্ন যে সঙ্গীতগুলো রচিত সেগুলো গেয়েছেন। আরও অনেক ভালো ভালো শিল্পীও গান গেয়েছেন, যেটা ডিয়ার অডিয়েন্স আপনারা জানেন। আর এখানে যারা গান করেন এরা লোকাল শিল্পী, লোকাল শিল্পীদের গান আপনারা শুনছেন আর কি। তো ডিয়ার অডিয়েন্স, ভিডিওটা আর লম্বা না করি, ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন, আর পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার একটু ইন্সপাইরেশন করবেন, যাতে করে নেক্সট টাইমে ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।